আচ্ছা, আমলকি দিয়ে কি রসগোল্লা বানানো যায়? তো চলেন তো দেখি কিভাবে কি করা যায়। তো শুরু থেকেই শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে আমি কতগুলা গিয়ে আমলকি নিয়ে নিলাম। যেহেতু আমলকির রসগোল্লা বানাবো, আমলকি তো অবশ্যই লাগবে। এটাকে রসগোল্লা না বলে আমলকির মোরব্বাও বলতে পারেন। তো এই যে আমি আমলকিগুলো ভালো করে ধুয়ে তারপর সারারাত ভিজিয়ে রাখছি। সকালবেলা আবার উঠিয়ে আরেকটু করে ধুয়ে ছেঁকে নিছি। তো এভাবে করলে হয় কি সারারাত ভিজানো থাকলে পানিটা মানে ভিতর থেকে একবারে ঢুকে আমলকিটা নরম হয়। তারপর গিয়ে আমি এভাবে করে একটা কাঁটা চামচ দিয়ে এগুলোকে ছিদ্র করে নিব। ছিদ্র করলে এটার মধ্যে শিরাটা ভালো করে ঢুকবে। আর এভাবে চাপ দিলে দেখবেন যে রসটা পড়ে যাবে। তাহলে বুঝতে পারবেন যে এটা ছিদ্র করাটা পারফেক্ট হইছে। তারপরে আমি এটাকে মানে কিছু সময় সিদ্ধ করব। খুব বেশি সময় না, ৩ থেকে ৪ মিনিট সিদ্ধ করব। সিদ্ধ করার পরে গিয়ে এটা ছেঁকে নিব। বেশি সিদ্ধ করলে আমলকির যে গুণাগুণ সেটা নষ্ট হয়ে যাবে। তো সেজন্য আমি অল্প সময় ধরে সিদ্ধ করে তারপরে গিয়ে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা চিনি দিয়ে সেটাকে গলিয়ে একটা শিরার মতো করে নিচ্ছি। তো তারপরে সেই শিরাটার মধ্যে একটু লবণ দিয়ে নিলাম। লবণটা অপশনাল, চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। লবণ দিলে মিষ্টির স্বাদটা আরেকটু গাঢ় হয়। তো সেজন্য আমি সবসময় মিষ্টি জাতীয় খাবারে লবণ দিয়ে থাকি। তো যাই হোক, এখন গিয়ে সেই আমলকির রসগোল্লাগুলোকে গিয়ে শিরার মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। যতক্ষণ সময় পর্যন্ত পানি থাকবে ততক্ষণ সময় পর্যন্ত নাড়বো। নেড়ে একবারে পানিটাকে শুকিয়ে তারপরে গিয়ে আমি এটা চুলার থেকে নামাবো। দেখেন কত সুন্দর টুসটুসে হইছে দেখতে। এখনই মনে হচ্ছে খেয়ে ফেলি। শেষ পর্যায়ে আমি গিয়ে এখানে নিয়ে নিলাম কয়েকটা এলাচ আর বিট লবণ। এলাচ যদি আপনাদের খেতে ভালো না লাগে, এলাচের গন্ধটা অনেকে সহ্য করতে পারে না, তো সেক্ষেত্রে আপনারা এলাচটা নাও দিতে পারেন অথবা অল্প করে একটা দিতে পারেন। তো আমি বিট লবণ আর এলাচটাকে ভালো করে মিশিয়ে নিব আমলকিগুলোর ভিতরে। তারপরে ভালো করে যখন মিশানো হয়ে যাবে তখন আমার চুলা থেকে নামিয়ে ফেলবো। তো এই যে দেখেন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এইটা কিন্তু আপনি অনেকটা সময় প্রায় ২ দিনের মতো যদি রেখে দেন তাহলে আপনার শিরাটা ভিতরে ভালো করে ঢুকবে, খেতে বেশি মজা হবে। তো আমি আপনাদেরকে একটু চাপ দিয়ে দেখাচ্ছি। দেখেন ভিতর থেকে শিরাটা বের হচ্ছে। এটা পুরোটা মানে ভিতরে শিরাটা ঢুকে গেছে। আর যখন ২ দিনের মতো রেস্টে থাকবে তখন আরো ভালো করে ঢুকবে। তো দেখেন আমি আপনাদেরকে একটু খেয়েও দেখাচ্ছি। এটা কতটা মানে খেতে কতটা নরম, একবারে মিষ্টির মতো। তো ভিডিওটা আপনাদের কাছে কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যারা আমলকিটাকে বলেন যে তেতো লাগে, তারা এভাবে করে ট্রাই করে দেখবেন। একটুও তেতো লাগবে না আর খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। যারা বিশেষ করে মিষ্টি খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই এটা ট্রাই করবেনই করবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।